নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্না গল্পে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো জার্নিংয়ের আমাদের দ্বিতীয় দিন, রাত পেরিয়ে সকাল হয়ে। তো সকালবেলায় আমরা আপনাদেরকে একটু ট্রেনের জার্নিটা দেখাচ্ছি যে পাশ দিয়ে আমাদের কতটা স্পিডে একটা ট্রেন, এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমাদের যেহেতু এসি টিকিট ছিল, তো পর্দাটা সরিয়ে গিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে দেখুন কতটা স্পিডে ট্রেন যায়। যতটা ভয়ের থাকে ততটাই আনন্দের, ততটাই আবার একটা স্টেশন চলে এসেছিলো। তো তখন সবাই লাগেজ নিয়ে বসে আছে, অনেকেই আমরা বাইরে থেকে একটু জানলা দিয়ে ভিডিওটা দেখছিলাম, তুলছিলাম। এটা একটা পাশেই ট্রেনে ইন্ডিয়া রেলওয়ে লেখা আছে, যেহেতু ইন্ডিয়ান রেলওয়ে এই জন্যই হয়তো ইন্ডিয়ান রেলওয়ে লেখা আছে। প্রত্যেকটা ট্রেনেই হয়তো লেখা থাকে, আমার জানা নেই। তো পাশাপাশি ট্রেনটা ছিল, তো আমি এই জন্য একটু ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর ইন্ডিয়ান রেলওয়ে সুবিধা তো বুঝতেই পারছেন যারা সফর আসে। আর দেখুন এই দাদাকে আপনাদেরকে অনেক দিন আগেই পরিচয় করিয়েছিলাম, এটা আমার জায়ের ভাই, এটা আমারও দাদা। তো সকালে 9:30 10টা বাজে সকালের টিফিন বলতে চাটা খেয়ে দাদার কালকের কিছু খাবার ছিল খেয়ে নিচ্ছিল। আমি বললাম যে না, আমি খাবো না। তো এখানে দেখুন ওভারব্রিজ তৈরি হচ্ছে, তো কনস্ট্রাকশনের কাজ চালু রাস্তার। তো আমি এই জন্য একটু দেখাচ্ছিলাম আপনাদের, দেখুন। আর কনস্ট্রাকশনের কাজ চালু, এদিকে প্রচণ্ড পরিমাণে আমাদের ট্রেনটা স্পিডে যাচ্ছে, যেটা জানালা দিয়ে বা যে বোঝা যাচ্ছে একদম হাই স্পিড এক্সপ্রেস। তো আমাদের যেহেতু দুটো টিকিটই আরএসি ছিল, হাজব্যান্ডের আর দাদার টিকিট কাটা ছিল না। দাদারা ওয়েটিং কেটে বা হাজব্যান্ডের ওয়েটিং কেটে ওটা হয়েছিল, আর আমাদের আরএসি দুটোই ছিল, মেয়ের আর আমার। তো বসে বসেই আসতে হচ্ছিলো, খুবই কষ্টের মধ্যে আমরা এবারে বাড়িতে আসার জন্য অপেক্ষায় ছিলাম, যেহেতু বাড়িতে একটা কাজ ছিল। তো কাজটা কী ছিল আপনাদেরকে পরের ভিডিওতে বলবো। আর এই যে বসে বসেই কাটাতে হচ্ছিলো বলে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে রাস্তাটা দেখুন, বা কোনো কোনো জায়গায় জঙ্গল, কোনো কোনো জায়গায় ফাঁকা, কোনো কোনো জায়গায় গাছগুলো মরেই গেছে, আবার কোনো কোনো জায়গায় খুব বেশি বা খুব সুন্দর সবুজ হয়ে গাছগুলো হয়েছে। কোনো জায়গায় চাষ হচ্ছে, কোনো জায়গায় এই রকমই জল নালা পলা হয়ে রয়েছে। খুব সুন্দর লাগছিলো পরিবেশটা, যখন সবুজ আসছিলো মনটা ভরে যাচ্ছিলো যে সবুজে ঘোরা পৃথিবী, বসুন্ধরা। জমিগুলোই মনে হচ্ছে চাষ হয়, যে ভাগ ভাগ করে আছে জমিগুলোয় চাষ করা, খুঁড়ে রেখেছে দেখছি। আর আমাদের পাশ দিয়ে একটা ট্রেন বেরিয়ে যাচ্ছিলো, সে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ছুটছে। আমরাও আমাদের ট্রেনে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দৌড়াচ্ছে আমাদের ট্রেনও। তো পাশ দিয়ে যাচ্ছিলো, ভাবলাম একটু তুলে দিই। তো এইভাবে দিনটা কাটছিল, খাওয়া দাওয়া গল্প দাদাদের সাথে। এইদিকে খুব খুশিতেই ছিল। জলবজ এটাও একটা স্টেশন বা একটা জংশন। তো এই জংশনে এসে মেয়ে বললো মাম্মি 7টা বেজে গেছে, এবার খেতে হবে, কিছু খাবো, খিদে পেয়েছে। আর এদিকে সানসেটও নিচের দিকে এসে গেছে, সানসেট হয়ে গেছে। তো কী খাবে চিন্তা হচ্ছে, যে শুকনো খাবার তো থাকেই, তার মধ্যে শুকনো খাবারের মধ্যে ও বলছে আমি কিছু খাবো না, কিন্তু ওইগুলোই আমি একটু শুকনো খাবার ওকে বানিয়ে, কেক টেক ছিল সেগুলোই দিয়েছিলাম, ও খেয়ে নিল। আর আমাদের জার্নিটা ছিল মুম্বাই থেকে কলকাতা বা হাওড়া। আর হাওড়া মানে 36 ঘন্টা সফর, খাওয়া দাওয়া তো তার সাথে নিতেই হবে। আর বাচ্চাদেরকে সামলে চলে আসাটা ব্যাপার বলতে, আমাদের টিকিটটা যেহেতু প্রবলেম ছিল, একটু কষ্ট করেই আসতে হচ্ছিলো। আর এটা তো বারবারই আসি, খুব কষ্ট বসে থেকে এখানে বসা ওখানে বসা, 5জন তো আর একটা সিটে বসতে পারবে না, ছেলে মেয়ে হাজব্যান্ড কোনো কোনো সময় বসছে। রাত্রি হয়ে গেছে, তো এখানে খেয়ে নেবো। জার্নিং যারা করেন তারা হয়তো বুঝতে পারবেন জার্নিংটা কত লম্বা বা সফর। যেইভাবে মানে সারাদিন ট্রেনটা যেইভাবে ছুটে, তার তুলনায় রাত্রের ট্রেন যেন প্রচণ্ড পরিমাণে দৌড়ায়। আর আমার তো ভীষণ ভয় লাগে, হ্যাঁ, পাহাড়ের মধ্যে দিয়ে বেশিরভাগ সময় আসে, খুব ভয় লাগে। তো কী করব, এইভাবেই আসতে হবে, রাস্তাটা তো কভার করতে হবে। রাত্রি হয়ে গেছে, পাশ দিয়ে ট্রেনও যাচ্ছিল, আর কার সুইচ অফ হয়ে গেছিলো ফোনটা। সানসেট হয়ে গেলে পরিবেশটা দেখুন, রাতের পরিবেশটা, চারিদিক আলো আলো আলো, বন জঙ্গল আলো। কোথাও একটু ধুধু করছে, অনেক দূর থেকে আলোটা আসছে, কোথাও অনেক বেশি কাছে আলো। তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।